নথি দিবার প্রয়োজন নেই, 2002 লিস্ট থাকলেই যথেষ্ট। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে 2002 যাদের নাম আছে এবং যাদের বাবা মায়েদের নাম আছে তাদেরকেও ডাক করানো হচ্ছে। এবং সবথেকে একটা ধিক্কারজনক ব্যাপার, ডেলিভারি পেশেন্ট যারা ডেলিভারি নিয়ে সেই অবস্থায় মায়েরা বোনেরা অনেকে গিয়ে ওখানে উপস্থিত হচ্ছেন, মানে এত যন্ত্রণার মধ্যে তারা বসে আছে, আমাদের দেখে খারাপ লাগছে। আমরা বাংলার মানুষকে বলবো, এবং এই যে দালালি করছে ইলেকশন কমিশনার বিজেপির হয়ে দালালি করছেন, বারবার সিস্টেমকে চেঞ্জ করে দিচ্ছেন। কখনো বলছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেই যথেষ্ট, কখনো বলছে এই তথ্য থাকলেই যথেষ্ট, কখনো বলছে 2002 নথি থাকলেই যথেষ্ট, আবার বলছে জন্ম সার্টিফিকেট লাগবে, এই লাগবে সেই লাগবে। আমরা এটা পরিষ্কার জানাতে চাইছি, যদি এইভাবে বন্ধ না হয় আগামী দিন বাংলার জনগণকে নিয়ে আমরা ইলেকশন কমিশনের দপ্তর ঘেরাও করব। কারণ এভাবে হয়রানি বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে আমরা দেখছি 2014 সালে ক্ষমতায় আসার পরে মোদিজি মহাশয়া তিনি আসার পরে একের পর এক মানুষকে লাইনে দাঁড় করে দিচ্ছে, কখনো নোটবন্দি, কখনো SIR, কখনো এটা, কখনো ওটা। ঠিক একইভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখছি, তিনি বারংবার একটা মিথ্যে করে অভিযোগ করে দিচ্ছে, খাস করে ISF-এর ওপরে। ISF বিজেপির দালাল এই সেই, আর বলছে আমি SIR হতে দেবো না, অথচ উনি কোনো রকম আইনি স্টেপ নিচ্ছেন না। আইনি স্টেপ নেবার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানকে ছুটে যেতে হচ্ছে। আজকে ইলেকশন কমিশনার দপ্তরে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান আজকে দপ্তরে গেছেন। তো আমরা বলছি এই নাটক বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে, খাস করে আমরা যেটা ফলো রাখছি, পিছিয়ে পড়া মানুষ, সেটা মুসলমান হোক, দলিত আদিবাসী হোক, পিছিয়ে পড়া হিন্দু হোক, তারা লাইনে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের নাম কোনো মূলত এই হয়রানি করা আছে, কারণ হচ্ছে তার শিক্ষায় পিছিয়ে আছে। আমরা বলছি এই জন্যই মানুষকে আপনারা শিক্ষিত হন, আগিয়ে আসুন, এবং এদেরকে 2026-এ গঙ্গায় ফেলতে হবে। তৃণমূল এবং বিজেপি উভয়কে গঙ্গায় ফেলতে হবে। আগামী দিন আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ আমাদের যারা জোট সঙ্গী হবে তাদের হাতকে